আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা এবং জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে ঝাড়গ্রামে ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে মালদায় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে এক দুটি স্থানে এবং দক্ষিণবঙ্গে অনেক স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ প্রদর্শিত হল। গতকাল বিকালে আলিপুরে উত্তর পশ্চিম দিক থেকে একটি তীব্র বেগের ঝোড়ো হাওয়া, আবহাওয়া বিজ্ঞানের নাম স্কোয়াল, বয়ে যায়, যার সর্বোচ্চ বেগ ৬০ কিমি প্রতি ঘন্টা। উত্তরপ্রদেশের মধ্যাঞ্চল ও সংলগ্ন এলাকার উপর অবস্থানকারী উপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত বর্তমানে ঝাড়খণ্ডের উত্তরাংশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বর্তমানে অক্ষরেখাটি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত এবং উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে এবং গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী ২ থেকে ৩ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের কিছু জেলায় আগামী ২ দিন এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী ৭ দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। বজ্রঝড়, বিদ্যুৎ চমক, তীব্র বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। বজ্রঝড়, বিদ্যুৎ চমকের সময় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল অসুরক্ষিত কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজনে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আগামী ৭ দিনের তাপমাত্রার পূর্বাভাস। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।